আসসালামু আলাইকুম আলাপ মাই ডিয়ার ভিউয়ার্স, আমি ইমরান। আজকে আপনাদের সামনে চারটা রুলস নিয়ে হাজির হয়ে গেছি ইংলিশের। তো এই চারটা রুলস হচ্ছে এ লিটল, লিটল, এ ফিউ এবং ফিউ এর ব্যবহার নিয়ে। আচ্ছা, এ লিটল এবং লিটল এই দুটার অর্থ হচ্ছে অল্প কিছু, ক্ষুদ্র এবং ছোট। এই তিনটা অর্থ অথবা এই ধরনের অর্থগুলোর ক্ষেত্রে এ লিটল এবং লিটল আমরা ব্যবহার করে থাকি। এবং এই দুইটা আনকাউন্টেবল নাউন, যে নামগুলোকে গণনা করা যায় না, সেই নামগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এবং এই লিটলটা সাধারণত ইতিবাচক উক্তি দেয়, মানে অ্যাফার্মেটিভ, যেটাকে বলা হয় হাবোধক। আর শুধু লিটলটা নেগেটিভ বা নাবোধক উক্তি দেয়। যেমন আমরা উদাহরণের মাধ্যমে জানতে পারি। আপনাকে যদি কেউ বলে আপনি কি ইংলিশ জানেন, আপনি যদি বলেন আমি অল্প ইংলিশ জানি, হাবোধক, তাহলে হবে আই নো এ লিটল ইংলিশ, আমি অল্প ইংলিশ জানি। এই লিটলটা হচ্ছে অল্প, আনকাউন্টেবল নাউন হচ্ছে ইংলিশ, তাহলে আই নো এ লিটল ইংলিশ। আপনি যদি বলুন আমি তেমন ইংলিশ জানি না, তাহলে হবে আই নো লিটল ইংলিশ। এটা হবে না, দ্যাট মিনস শুধু লিটলটা হবে, আই নো লিটল ইংলিশ। তাহলে এটা হলো নাবোধক উক্তি, আমি তেমন ইংলিশ জানি না। আচ্ছা, ঠিক অনুরূপভাবে এ ফিউ এবং ফিউর ব্যাপারটা আমরা পাই। যেমন এ ফিউ এবং ফিউ এই দুইটা সাধারণত কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, এবং এই দুইটার অর্থ হচ্ছে অল্প কিছু বা অল্প সংখ্যক। আর কাউন্টেবল নাউন হচ্ছে যে নাউনগুলোকে গণনা করা যায়, সেগুলোকে কাউন্টেবল নাউন বলে। যেমন ধরুন, যদি আপনাকে বলা হয় আমার অল্প কিছু বই আছে, তাহলে হবে আই হ্যাভ এ ফিউ বুকস। আই হ্যাভ এ ফিউ বুকস। আমার তেমন বই নেই। যদি এটা নেগেটিভ হয় তাহলে অ্যান্সারটা হবে এরকম, আই হ্যাভ ফিউ বুকস। আমার তেমন বই নেই। তো এইভাবে সাধারণত এই ফিউ এবং ফিউটা আমরা ব্যবহার করে থাকি, এবং লিটল, লিটল এবং লিটল ব্যবহার করে থাকি। তো আপনারা যদি আরও বিস্তারিতভাবে এবং আরও সুন্দরভাবে এটাকে আয়ত্ত করতে চান, তাহলে বেশি বেশি স্টাডি করুন, সেটা লেখার মাধ্যমে হোক, বলার মাধ্যমে হোক। আশা করি ভালো একটা আউটপুট পাবেন। তো ভালো থাকুন সবাই, এতটুকুই আমার লেকচার আজকে। নেক্সট লেকচার ইনশাআল্লাহ নতুন কিছু নিয়ে আপনাদের সাথে হাজির হতে চেষ্টা করব। ভালো থাকুন ততক্ষণ পর্যন্ত। আসসালাম।